আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি বলছি। আজকের আলোচ্য বিষয় অপসংস্কৃতি থেকে বেঁচে থাকা। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত যদি সহিশুদ্ধভাবে আমরা করতে চাই, তাহলে আমাদের উচিত হবে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ম পদ্ধতি আচার আচরণ দিয়েছেন সেটা মেনে চলা। সেটাকেই বলা হয়েছে সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাত, অর্থাৎ আল্লাহর পদ্ধতি, নিয়ম, কৃষ্টি, কালচার যেটাকে আমরা বলি। তো আল্লাহর এই নিয়মের বাহিরে যখনই আমরা চলব এবং চলার জন্য প্রতিযোগিতা করব, তখন অন্যায়, বিভিন্ন রকমের সামাজিক বিপর্যয়, অপরাধ প্রবণতা বেড়ে যাবে। আজকে দেখেন ছোটো ছোটো বাচ্চারা তারা মদের প্রতি কেমনভাবে আকৃষ্ট হচ্ছে। বড়রা তো তাদের কথা আর কী বলবো, তারা তো নিজেরাও পথভ্রষ্ট, সন্তানদেরকেও তারা পথভ্রষ্ট করতেছে। তো এটা থেকে বাঁচার উপায় হলো যে আপনার ঘরের ব্যবহৃত মোবাইল, আপনার টিভি, এটা নিজস্ব নিয়ন্ত্রণে রাখা। ছোটদের হাতে আপনারা মোবাইল তুলে দিয়েছেন, একটু বাচ্চারা দেখি সে ইন্টারনেটে গেম খেলে। এটা গেম অর্থই তো খেলা, আবার কি জানি না কীভাবে তারা সেন্টেন্স তৈরি করছে, গেম খেলে। আচ্ছা, এই দিয়ে কী হবে? ব্রেনটা ওদিকে চলে যাচ্ছে। এখন লেখাপড়াও ইন্টারনেটের মধ্যে, ভালো কথা, প্রযুক্তির সুন্দরতম ব্যবহার, কিন্তু আমরা কি তার উপযুক্ত? আপনি ছেলেকে দিলেন মোবাইল, যে এর মাধ্যমে গুগলের সার্চ দিয়ে তুমি তোমার লেখাপড়া করো। সে যে আপনার অগোচরে লেখাপড়া করে না কি করে, কি দেখে, কি শিখে, তার খবর কি আপনি রাখেন? কাজে ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। অনেকে বলে যে না দিলে তো একেবারে কান্নাকাটি করে, ছটফট করে, হাত ছড়াছড়ি করে। আমি জিজ্ঞেস করলাম যে হাত যখন ছড়াছড়ি করে আপনার গায়ে কি লাগে না? তা তো কিছু লাগে, সেই জন্য তো দেই। এখনই তাহলে আপনার এই 3 বছরের বাচ্চাকে কন্ট্রোল করতে পারছেন না, এরপর তো হাত এমনভাবে লাগাবে, কথাটা বলতে পারছেন? তখন মোবাইলের মাধ্যমে যা দেখে ওইটা সে দাবি করবে। সে কিন্তু লেখাপড়ার জন্য বই কলম এটা তার মনে থাকবে না। সে ওর ভিতরে যে শুটিং দেখবে, যে কিভাবে একটা ছেলে একটা মেয়েকে ফুসলায় ফাসলায় প্রেম ভালোবাসার কথা বলে তারপর মা বাবার অবৈধ হয়ে নির্জনে চলে যায়, অথবা বিয়ের নাম করে কিভাবে তারা নানান ধরনের সমাজ গঠিত কাজে লিপ্ত হয়। যখনই আপনার টের পাবেন, বাধা দিবেন, তখন তো আপনাকে এমনভাবে হাত ছড়বে। এখন তো একটু হাত ছড়ে না দিলে, কিন্তু তখন এমনভাবে ছড়বে যে আপনার জীবন বিপন্ন হয়ে যাবে। কাজে আগে থেকে সাবধান হন, আগে থেকে সাবধান হন। আকাশ সংস্কৃতির এই অশুভ চক্র আমাদের যুব সমাজকে তো ভেঙে দিয়েছে, যুব সমাজের চরিত্রকে তো বিধ্বংস করেছেই, সাথে সাথে আজকের শিশু চরিত্র নষ্ট হচ্ছে। আহা, আমরা কি করছি? আমরা বুঝে শুনে খাল কেটে কুমির আনছি। কাজেই আমরা আহ্বান জানাবো অভিভাবকদেরকে, তাদের হাতে মোবাইল নয়, তাদের হাতে খাতা কলম তুলে দেন। তাদের হাতে সাধারণ শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করুন। নিজে নামাজ, সালাত, ইসলামী হুকুম হাকাম পালন করুন। সন্তানকেও ইসলামী হুকুম হাকাম পালন করতে অভ্যস্ত করুন। দেখবেন তার অন্যান্য আশেপাশে দিক, এই মোবাইলের যে খারাপ দিকগুলো আছে সেদিকে তার দৃষ্টি যাবে না, অবশ্যই যাবে না ইনশাল্লাহ। আপনি সচেষ্ট হন, আপনি ওর তালে আপনি নাচবেন না, আপনার তালে তাকে নাচাবার চেষ্টা করেন। যাক, আমি শব্দ চয়ন হয়তো আপনারা কিছু মনে করতে পারেন, আমি খুব কষ্টের সহিত বলছি। আপনি
তাকে আপনার তালে নাচাবার চেষ্টা করবেন, তার অর্থ হলো যে আপনি যে সৎ গুণাবলী আপনার ভিতরে আছে, যেগুলো আছে, যেগুলো ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, সেই গুণাবলী দ্বারা তাকে রঞ্জিত করুন। দেখবেন তার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার ভবিষ্যৎও সুন্দর হবে। ওই ছেলে আপনাকে বড় হলে সম্মান করবে, আপনার অভাব অনটনে আপনার পাশে দাঁড়াবে, আপনার খেদমত করবে, আপনার সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সকলকে এ তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফুজি টিভি থেকে আপনারা এই অনুষ্ঠানটি শুনলেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অনুষ্ঠানটি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।